হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে একটা কি বলবো, এই ফুলটার নাম হচ্ছে রানী টগর ফুল। এটা গাছ থেকে পারিনি, নিজে থেকেই ফুল ফুটে ঝরে রয়েছিল আমার স্থলপদ্ম গাছের পাতার উপর। তো আপনাদেরকে একটা কথা বলি যে আমি যখন প্রথম এই স্থলপদ্ম না, এই রানী টগরের গাছ লাগিয়েছিলাম, তখন কিন্তু ফুল থেকে সেই রকম একটা সুবাস বা গন্ধ বের হতো না। তবে গাছটার বয়স হওয়ার পর দেখছি গাছ থেকে যে ফুলগুলো বেরোচ্ছে, সেই ফুলগুলো কিন্তু অত্যন্ত সুগন্ধযুক্ত হচ্ছে। আমি এই জিনিসটা কাঠগোলাপের ক্ষেত্রেও দেখেছি। ছোট বা কম বয়সী গাছের কাঠগোলাপে কিন্তু এতটা মিষ্টি গন্ধ হয় না। একদম বয়স্ক বা পুরনো যদি কাঠগোলাপের গাছ হয়, তারপরে এই ধরনের রানী টগরের গাছ হয়, টগর গাছ হয়, ওই গাছগুলোর ফুলগুলোতে কিন্তু একটা মিষ্টি গন্ধ থাকে। তো আমার এই গাছটার থেকে কিন্তু এই রানী টগর গাছ থেকে কিন্তু এখন যে ফুলগুলো ফুটে, খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়, এবং গন্ধটা বাগানটাকে একটু মৌমো একটা অবস্থা, খুব তীব্র নয়, তবে হালকা একটা মিষ্টি গন্ধে বাগানটাকে মৌমো রাখে। তো আপনাদেরকেও সাজেস্ট করবো, আপনাদের বাড়িতে যদি রানী টগর গাছ থাকে, এটাকে আরেকটু যত্ন নিন, তাহলে কিছুদিন পরে যখন বয়স্ক হয়ে যখন গাছে ফুল আসবে, তখন ফুলগুলো কিন্তু অনেক সুগন্ধদায়ক হবে। সরি, আমার কল এসেছে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।